জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ স্তর পর্যন্ত ব্যবহার করেন সাবেক এই সরকার প্রধান। আগ্নেয়াস্ত্র দিয়ে মানুষ হত্যার নির্দেশ প্রদানের অভিযোগে ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা হয়েছে। শেখ হাসিনা দেশে ফিরে এলেই তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে বলে বারবার জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এবার ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নয়াদিল্লিকে চিঠি দেওয়া হয়েছে। এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের দায়িত্ব পালন করে যাওয়া সাবেক ভারতীয় রাষ্ট্রদূত মহেশ সাজদেব এ প্রসঙ্গে বলেন, কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে গিয়েছিলেন। আমার ধারণা তার সেই সফরে এ ব্যাপারগুলো আলোচনা হয়েছে। তারপরেও আমি বলছি, বাংলাদেশ যে শেখ হাসিনাকে ফেরত চাইছে এটা তো নতুন নয়। গত আগস্টে বাংলাদেশের সরকার পতন এবং নতুন সরকার গঠনের পর থেকে দুদেশের মধ্যেই ব্যাপারটি নিয়ে আলোচনা হচ্ছে। এখানে যে ব্যাপারটি লক্ষণীয় তা হলো শেখ হাসিনার ভারতে আসার অনুমতি চেয়েছিল বাংলাদেশের তৎকালীন সরকারের পক্ষ থেকে, অর্থাৎ দুই দেশের সরকারের মধ্যে আলোচনার ভিত্তিতে তিনি এসেছিলেন। আমার মনে হয় যে বাংলাদেশের সরকারের বর্তমান এমন কিছু মানুষ রয়েছেন যারা তাদের হৃদয়ের কথা শুনতে ইচ্ছুক নন, কারণ তারা খুব ভালো করেই জানেন যে শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে গেলে সেখানে চরম অরাজকতা শুরু হবে। উল্লেখ্য, গত শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। প্রাথমিক প্রতিবেদনে দেশে গত ১৫ বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। গুমের ঘটনায় জড়িতদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে এই কমিশন।